আলভি যে জায়গায় আছে ঘরের ওয়াইফের সাপোর্ট ছাড়া এই জায়গায় তো থাকা যায় না। আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে সবেজে চলছে নানা আলোচনা। তার মৃত্যুতে ছোট পর্দার অভিনেতা জাহির আলভির বিরুদ্ধে আত্মহত্যার প্রয়োজনা মামলা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। পরিবার সূত্রে জানা যায় ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএসএস এর বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আলভি একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই আলভি ও তার মা ইকরাকে মানসিকভাবে নির্যাতন করতেন। পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রায় ২ বছর আগে ইকরা জানতে পারেন তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকেই দাম্পত্য কলহ বাড়তে থাকে বলে দাবি পরিবারের। এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা ইকরাকে নিয়মিত অপমান করতেন এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। মামলায় আলভির মাকেও আসামি করা হয়েছে। ১ মার্চ ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়। তবে সেখানে উপস্থিত ছিলেন না আলভি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। আলভির দাবি, দেশে ফেরার টিকিট কেটে নেপালে ইমিগ্রেশন সম্পন্ন করার পরও নিরাপত্তা শঙ্কায় তিনি ফিরে যান। তার ভাষ্য, দেশে ফিরলে প্রাণনাশের আশঙ্কা ছিল। পুলিশ জানিয়েছে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সজল খান, বিজয় টিভি, ঢাকা।